তবু আমার বুকের ভেতরে বাজে বাংলাদেশ। একটি পতাকা, একটি ভাষা, একটি পরিচয়, যা সময় বা দূরত্বে লাভ হয় না। আরে ওসমানী, তুমি এত গুরুগম্ভীর সব কথা বলছো। আজকে আমাদের বাংলাদেশ ফেস্টিভ্যাল, আজকে আনন্দ হবে। সবাই তো দুঃখে ভারাক্রান্ত হয়ে যাচ্ছে। আজকে আমরা নাচ, গান, কবিতা আর ফুচকা সব একসাথে আজকের আয়োজনে আমরা সব কিছু উপভোগ করবো, বাংলাদেশের সব কিছু উপভোগ করবো। তুমি সবাইকে নস্টালজিক করে ফেলবে। তা ঠিক অবশ্য দাবা, কিন্তু যেটা হয় আসলে বাংলাদেশকে নিয়ে যখন আমরা কথা বলি তখন খুব বুকের ভেতরে একটা নরম, একটা কোমল একটা অনুভূতি কাজ করে আমাদের। ঠিক তাই, এই নরম মনটাই আজকে নাচবে, আজকে গাইবে, আজকে হাততালি দেবে। আর এক টুকরো বাংলাদেশকে আজকের এই কক্ষে খুঁজে ফিরবে, এক টুকরো বাংলাদেশকে আজকের এই মঞ্চে খুঁজে ফিরবে। আপনাদের সবাইকে আমি অজন্তা চৌধুরী এবং আমি মাহবুব ওসমানী স্বাগত জানাই অষ্টম বাংলাদেশ ফেস্টিভ্যাল 2025-এ। আমাদের দুটি দেশ, দুটি পতাকা, ঠিক তেমনিভাবে দুটি জাতীয় সঙ্গীত। প্রথমেই আমরা আমাদের আয়োজন শুরু করছি বাংলাদেশ এবং কানাডার জাতীয় সঙ্গীতের মাধ্যমে। এবং দর্শক, আপনাদের কাছে বিনীত অনুরোধ থাকবে জাতীয় সঙ্গীত চলাকালে আপনারা দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করবেন। এবং জাতীয় সঙ্গীতের জন্য আমি মঞ্চে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি আমাদের এই বাংলাদেশ ফেস্টিভ্যালের প্রাণ পুরুষ, আমাদের অনেক প্রিয় মানুষ শহীদুল ইসলাম মিন্টু ভাইকে এবং আমাদের এই আজকের সাংস্কৃতিক অনুষ্ঠানের যিনি সমন্বয়ক স্বপ্না দাস দিদিকে, বাংলাদেশ ফেস্টিভ্যালের সঙ্গে যারা জড়িত রয়েছেন কলাকুশলী সবাইকে নিয়ে মঞ্চে আসতে আমরা একসঙ্গে জাতীয় সঙ্গীত গাইব বাংলাদেশে এবং কানাডার। আমি অনুরোধ জানাচ্ছি শহীদুল ইসলাম মিন্টু ভাই এবং স্বপ্না দাস দিদি আপনাদের দুজনকে আমাদের বাংলাদেশ ফেস্টিভ্যালের কলাকুশলীদের নিয়ে স্টেজে চলে আসবে। প্রথমেই থাকছে আমাদের বাংলাদেশের জাতীয় সঙ্গীত, এর পরপরই থাকবে কানাডার জাতীয় সঙ্গীত। আমরা সবাই দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করব। মিন্টু ভাই, দর্শক, আপনারা জানেন যে শুধুমাত্র আমাদের কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর শুভেচ্ছা বার্তা নয়, আমাদের এই অষ্টম বাংলাদেশ ফেস্টিভ্যালকে নিয়ে শুভেচ্ছা বার্তা দিয়েছেন প্রিমিয়ার অন্টারিও প্রিমিয়ার ডাকফোর্ড, রয়েছেন মেয়র, এছাড়াও আরও অনেক মন্ত্রী, এমপি, এমপিপি, প্রায় 12 জনের অধিক ব্যক্তি আমাদের এই অষ্টম বাংলাদেশ ফেস্টিভ্যাল নিয়ে শুভেচ্ছা বার্তা জানিয়েছেন। আমরা সম্মানিত বোধ করছি। সুপ্রিয় দর্শক, আপনাদের কাছে আবারও বিনীত অনুরোধ জানাচ্ছি, আপনারা যারা রেগুলার টিকিট কিনেছেন আপনারা দয়া করে রেগুলার সিটেই আসন গ্রহণ করবেন। যারা ভিআইপি কিনেছেন তারা ভিআইপি সিটে আসন গ্রহণ করবেন এবং যারা ভিভিআইপি কিনেছেন তারা আপনাদের নাম লিখে আসন গ্রহণ করুন। আমাদের সিকিউরিটি টিম আছে, তারা মাঝে মাঝে চেক করবে। আমরা চাই না যে অনুষ্ঠান চলাকালীন সময়ে কোনো বিব্রতকর মুহূর্ত সৃষ্টি হোক। Positive. So thank you, Mintu Bhai, for putting on always a spectacular show. And on behalf of the City of Toronto, Mintu Bhai, if I could call you up with a small token of appreciation for all the long years of service you've given the Bangladesh and the Scarborough community. আগে কি সুন্দর দিন
গানগুলো শুনতাম, ক্যাসেটে সেই গানগুলো বাজত, এবং সেই গানগুলো কিন্তু আমি বলবো যে 80-র দশকে সীমাবদ্ধ নয়, আমাদের এখনও মন প্রাণ একেবারে জুড়িয়ে দেয় বক্তব্যে তরুণ প্রজন্ম। আমরা কিন্তু আমাদের বাংলাদেশ ফেস্টিভ্যালে সবসময় তরুণ প্রজন্মকে আমাদের বাংলাদেশ ফেস্টিভ্যালের সাথে যুক্ত রেখেছি, এবং তারই আলোকে এবারে পরিবেশনায় আপনারা দেখতে পারবেন এক ঝাঁক পরবর্তী প্রজন্ম, তারা এবারে উঠে আসবে আমাদের মঞ্চে। ঘোষণা করবে ওসমানী। আপনারা জানেন এখানে আমাদের চমৎকার একটি নাচের স্কুল রয়েছে, নৃত্য কলা কেন্দ্র। এই নাচের স্কুলটি এখানে আমাদের যারা বাচ্চারা রয়েছে, আমাদের পরবর্তী প্রজন্ম, যেটি আমাদের বেশ কয়েকজন গুণী মানুষরা বলে গেলেন, যে বাচ্চাদেরকে কিভাবে আমাদের সংস্কৃতির সঙ্গে, বাঙালি সংস্কৃতির সঙ্গে, বাংলাদেশের সংস্কৃতির সঙ্গে পরিচিত করে তোলা যায়, সেই কাজটি করে যাচ্ছে নৃত্য কলা কেন্দ্র। এবং এর যিনি গুরু বিপ্লব কর, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন নাচের গুরু বিপ্লব কর, তার স্কুলের বাচ্চাদের নাচের পরিবেশনা আমরা উপভোগ করব। একটু আপনাদেরকে আরেকটু ধৈর্য ধরার জন্য অনুরোধ করছি। আমাদের মাঝে যেহেতু মেরি মার্গারেট এখনো আছেন, উনি হয়তো কিছুক্ষণের মধ্যেই চলে যাবেন। আই লাইক টু request Mary Margaret once again to come up on the stage. Mary Margaret, MP, Member of Parliament, would you like to please come up on the stage? আমরা কয়েকজনের হাতে আজকে, যে আপনারা জানেন যে বাংলাদেশ ফেস্টিভ্যালকে রাঙিয়ে তুলতে, রাঙাতে, এত চমৎকার আয়োজন করতে অনেক মানুষের কি বলবো যে তাদের পরিশ্রম, তাদের অর্থ, তাদের নানানভাবে সহযোগিতা রয়েছে। আমি কয়েকজন মানুষকে একটু স্টেজে ডাকতে চাই, তাদের হাতে মেরি মার্গারেট সম্মাননা তুলে দেবেন। শুরুতে আমি ডেকে নিচ্ছি এসি প্রপার্টিজ অ্যান্ড হোম মেইনটেনেন্স, যিনি টাইটেল স্পন্সর, আনিকা চৌধুরী। আপনাকে আনিকা চৌধুরী, প্লিজ কাম আপ অন দ্য স্টেজ। Anika, please come. আমি অনুরোধ জানাচ্ছি আব্দুল আওয়াল, বিশিষ্ট রিয়েলটর, পাওয়ার্ড বাই স্পন্সর, অষ্টম বাংলাদেশ ফেস্টিভ্যাল। এসি প্রপার্টিজ অ্যান্ড হোম মেইনটেনেন্স, তার টাইটেল স্পন্সর আনিকা চৌধুরী। আপনাকে অনেক ধন্যবাদ, আপনার আসন গ্রহণ করবার জন্য অনুরোধ জানাচ্ছি। আব্দুল আওয়াল, প্লিজ কাম আপ অন স্টেজ। পুষ্পকলির মতো বিকশিত কত শত চেতন পুষ্পরাজি জ্ঞানালোকে অবিরত। পুষ্পকলির মতো বিকশিত কত শত চেতন পুষ্পরাজি। আমার ভীষণ ভালো লাগতো নায়ক জাফর ইকবাল। আমি শহীদুল্লাহ নামটা চেঞ্জ করে ফেললাম, আমার নাম দিয়ে দিলাম জাফর ইকবাল। ব্রাকেটে মিঠুন, মিঠুন চক্রবর্তী, চক্রবর্তী বাদ দিয়ে ধার করে নেওয়া। ভালো কথা, আমার ডাকনাম স্বামী জানেন তো, সেই ডাকনামটা চেঞ্জ করে হয়ে গেল মিঠুন, আমি হয়ে গেলাম জাফর ইকবাল মিঠুন। নাম খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, নামের মধ্যেই সব, নামের মধ্যেই যশ, নামের মধ্যেই বদনাম, অপবাদ ইত্যাদি ইত্যাদি। এবং নামে হয়তো কিছুই যায় আসে না, একটা ব্যক্তির খুব বিচ্ছিরি নামও খুব চমৎকার হয়ে ওঠে তার কাজের জন্য। আমাদের গ্রামে একটা লোক ছিল, আপনারা জানেন যে আমাদের মাঝে আরো দুজন গুণী অভিনয় শিল্পী বাংলাদেশ থেকে এসেছেন। আমি তাদেরকেও মঞ্চে ডেকে নিতে চাই। আমি মঞ্চে ডাকতে চাচ্ছি, বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি আমাদের মোশাররফ করিম ভাইয়ের সহধর্মিণী গুণী অভিনেত্রী রুবেনা রেজা জুই আপাকে। জুই আপা এখানে থাকেন, আমাদের স্টেজে প্লিজ চলে আসেন। এর সঙ্গে আরেক গুণী অভিনেত্রী
তানজিকা আমিন, আপনাকেও বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি আমাদের মঞ্চে আসবার জন্য। তানজিকা আমিন। মোশাররফ ভাই বলছিলেন যে তার জাফর ইকবাল মিঠুন, ডাকনাম শামীম, বরিশাল জেলার গৌরনদী উপজেলার পিঙ্গলাকাঠি গ্রামের সেই শামীম, যে শামীম একাধারে জর্দা জামা, একাধারে খাওড়া মজিদ, সিকান্দার বাস্কো, সিকান্দার বক্স, তিনি একাধারে সোয়া বাবা, হাঁটা বাবা, আর কি বাবা আছে, বাবার বাবা কিছু একটা পরে হবে এরকম, তার পরিচয় অনেক। কিন্তু তিনি কিন্তু আবার সেই রকম কাচ্চিখোর, সেই রকম ঝালখোর, আবার সেই রকম চাখোর, সেই রকম ঘুষখোর। তবে যাই হোক, তার পরিচয়, তিনি যে চরিত্রেই ঢোকেন সেই পরিচয়কে ধারণ করেন, সেই চরিত্রের পরিচয়, যে পরিচয় আমরা দেখি ওসি হারুনের। মনে আছে আপনাদের ওসি হারুন? দুইটা কথা বলবো। এক, তারও মনে নেই, কি ছিল? নামটা হলো হারুন। আর দুই, হারুন এত সহজে হারে না। আর সবার মনে আছে। দুইটা জিনিস ভুলে যাবেন। কি দুইটা জিনিস? এক, বাংলাদেশের সব মানুষ সহজ সরল। নাম্বার টু, তারা পুলিশকে বন্ধু মনে করে। এরকম চমৎকার চমৎকার নাটকের ডায়লগ আসলে আমাদের অনেকেরই মুখে মুখে, গ্রাম বাংলা থেকে শুরু করে একদম কি বলবো, যে বিদেশে যারা রয়েছেন বাংলা ভাষাভাষী, তারা প্রতিনিয়ত এই মানুষটার অভিনয় দেখে মুগ্ধ হন। চলচ্চিত্র অভিনয় করেছেন, সেই জয়যাত্রা থেকে শুরু করে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার যদি আপনাদের মনে থাকে, কমলা রকেট, হালদা, এরকম অসংখ্য। এবং শেষ আমি যতদূর জানি অমিতাভ রেজা চৌধুরীর জন্য কাজ করছিলেন বোহেমিয়ানের ঘোড়া, যেখানে আমাদের তানজিকা আমিনও রয়েছেন, আমাদের ভাবিও রয়েছেন, জুই ভাবি, এবং সেখানেও চমৎকার সব চরিত্র রয়েছে। আমরা একটা জোরে করতালি দেই তিনজনের জন্য। মুসলমান ভাইদের আমার সালাম, হিন্দু ভাইদের নমস্কার, অন্যান্য ভাইদের আমার শুভেচ্ছা। জানার আমি বেশি কথা বলবো না, আমার কাছে যে প্রোডাক্টটি রয়েছে মাত্র 4টি রোগের কাজ হয়। এটি বলেই আমি পাশের বাসে চলে যাব। প্রথম যে রোগের কাজ হয় সেটি হচ্ছে চুলকানি। চুলকানি যখন ওঠে আপনার মনে হয় চুলকাতে চুলকাতে আপনি যেন পিঠা ঘরের রসগোল্লা খাচ্ছেন, কিন্তু চুলকানির পরে যখন আপনি বাসায় যান আপনি দেখবেন আপনার শরীরের উপরে দিয়ে বিশ্বযুদ্ধ চলে গেছে। এই জন্যে বিখ্যাত কবি মাইকেল চুলকান তার চুলকানি নামক কবিতায় বলেছেন, হাইরে মজার চুলকানি, টিপ দিলে বের হয় লাল পানি, রাজাই চুলকায়, রানী চুলকায়, চুলকায় ঘরের চাকরায়। জনাব, এরকম চুলকানি যাদের রয়েছে একটি ফাইল আপনি নেবেন, শান্তি পাবেন। শান্তি পেতে পেতে এমন অবস্থা হতে পারে আপনি শান্তিতে নোবেল বিজয়ী হতে পারেন। জনাব, পরের কি রোগের কাজ হবে? অনেকে আপনারা ভাই ভাবিকে চাপে রাখছেন, ভাবি ভাইকে চাপে রাখছেন। আপনি চুল কাটেন না, দাড়ি কাটেন না, আপনারা দেখলে মনে হয় দূর থেকে একটি পুরনো খেজুর গাছ দাঁড়িয়ে রয়েছে। আপনার মাথায় কিন্তু উকুনে ভর্তি, কিছু কিছু উকুন আবার প্রমোশন পেয়ে কচ্ছপে পরিণত হবে। সেই সব ভাই ভাবিরা আসবেন, একটি ফাইল আপনি ব্যবহার করবেন, শান্তি পাবেন। দেখবেন আপনার চেহারা শাহরুখ খান আর ক্যাটরিনা কাইফের মতো। আপনার উপরে আপনার বউ তো খুশি থাকবে, পাশের বাড়ির ভাবিরাও খুশি হবে। জনাব, তৃতীয় যে কোন কাজটি হবে সেটি হচ্ছে যারা শরীরে বল পায় না, উঠতে গেলে মাথা ধরে, বসতে গেলে মাথা ধরে, তাদের জন্য একটি ফাইল। বলবেন এই ফাইলটা কে ব্যবহার করে? গত বছর ফুটবল বিশ্বকাপের আগে আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি একটি ফাইল নিয়েছে আমার কাছ থেকে অর্ডার করে। তারপরে বিশ্বকাপে কি হয়েছে আপনারা সবাই জানেন। আর সব শেষে যে রোগের কাজ হবে সেটি বলুন তো কি রোগের? জনাব, আপনারা যারা পান খান, পান খাইতে খাইতে দাঁতের অবস্থা তরমুজের বিচির মতো করেছে, মুখের দুর্গন্ধ। জনাব, বাচ্চা কাছে আসে না, বউ কাছে আসে না, আবার ফোনে শুধু হ্যালো হ্যালো করে, অপর দিক থেকে আওয়াজ আসে না। কেন বলুন? কারণ আপনার ফোনে দুর্গন্ধে অপর দিকে লোক বেহুশ হয়ে গেছে। সেই সব ভাইদের জন্যে আমার একটি ফাইল ব্যবহার করে থাকেন। আর আমাদের এই প্রোডাক্টের সব আপডেট পাওয়ার জন্য আপনি চোখ রাখবেন এনআরবি টেলিভিশনের পর্দায়। এনআরবি টেলিভিশন, প্রবাসে বাংলার মুখ। থ্যাংক ইউ। ভাইস প্রেসিডেন্ট ইকবাল রুশ, আপনাকে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি আমাদের মঞ্চে আসার জন্য। মঞ্চে আসবেন
এসি প্রপার্টিজ অ্যান্ড হোম মেনটেন্যান্সের পরিচালক আনিকা চৌধুরী। অনুরোধ জানাচ্ছি বিশিষ্ট রিয়েলটর টরন্টো হোমস বিল্ডারের সিইও আব্দুল আওয়াল ভাইকে মঞ্চে আসার জন্য। অনুরোধ জানাচ্ছি ব্যারিস্টার সূর্য চক্রবর্তী মঞ্চে আসার জন্য। ব্যারিস্টার বিশিষ্ট রিয়েলটর আকমল সরকার, আপনাকে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি মঞ্চে আসার জন্য। অনুরোধ জানাচ্ছি ব্যারিস্টার আরিফ হোসেন মঞ্চে চলে আসবেন দয়া করে। ব্যারিস্টার ওমর হাসান আল জাহিদ, আপনাকে অনুরোধ জানাচ্ছি মঞ্চে আসার জন্য। মেলোডি হোমসের সিইও মঞ্জুর চৌধুরী, বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি আপনাকে মঞ্চে আসার জন্য। স্পাইসি গ্রিলের কর্ণধার তানজিম সোহাগ, আপনাকে অনুরোধ জানাচ্ছি মঞ্চে আসার জন্য। রেগুলেটরি ইমিগ্রেশন কনসালটেন্ট ওয়াজির হোসেন মুরাদ ভাই, মনে দেখতে পাচ্ছি মুরাদ ভাই চলে আসবেন স্টেজে। ব্যারিস্টার জাকির হোসেন সরকার, জাকির ভাই চলে আসবেন। বডকাস্ট এজেন্ট মোস্তাক চৌধুরী, মোস্তাক ভাই যদি চলে আসেন আমাদের স্টেজে, মোস্তাক ভাই চলে আসবেন। আমাদের মাঝে আরও আমি দেখে নিচ্ছি বাংলাদেশ সোসাইটি অফ মন্ট্রিয়ালের প্রাণ পুরুষ এজাজ আক্তার তৌফিক ভাইকে। তৌফিক ভাই যদি থাকেন আমাদের মাঝে চলে আসবেন। তৌফিক ভাই মঞ্চে চলে আসেন। এবং create more vibrancy and diversity, enrich our cultural fabric, and make incredible contributions each and every day to our nation. These great Canadians are business leaders, community leaders, and can be found in all areas in life and society. This festival is an opportunity to appreciate the remarkable culture in all its incredible richness that can be found in many different aspects of life. The variety of performances, discussions, and events hosted here is a testament to the community's integration into Canada. শিল্পী আমাদের সবার প্রিয় সাবিনা ইয়াসমিন, যার জন্য আসলে আপনাদের এই উপস্থিতি। এই মানুষটিকে আমরা এর আগেও বাংলাদেশ ফেস্টিভ্যালে পেয়েছিলাম, দ্বিতীয়বারের মতো আমরা তাকে পেয়ে খুবই গৌরবান্বিত অনুভব করছি। আর সেই সঙ্গে আরও বাংলাদেশ থেকে এসেছেন, আপনারা জানেন সবাই, অত্যন্ত জনপ্রিয় অভিনয় শিল্পী মোশাররফ করিম, তার সহকর্মী আরেক অভিনেত্রী রোমেনা রেজা জুলি, এবং তার সাথে রয়েছেন আরেক জনপ্রিয় অভিনেত্রী তানজিকা আমিন। এবং সাথে I'd like to invite to the stage Mary Margaret, MP, Member of Parliament, Mary Margaret. I think you are here. Please come up on the stage. Please. I'm requesting you, Mary, to say something about our festival. In short. Assalamu alaikum. How are you? I'm trying to learn some Bangla. Please help me. My name is Mary Margaret McMahon. You can call me Triple M. There are so many M's. And I am the member of Provincial Parliament for beautiful Beaches East York, which is the home to Bangla Town. Woo! And we have so many great groups and people and businesses and shops there. And I see many of you here today. We have the DACA Club, the BCCS, the Bangla School, which I need to go to. And this is my first time here at your festival. It is wild. I love it. It's so exciting. And I'm here with my friend, the firecracker Andrea Hazel from Scarborough Gilbert, who will come up. And I have a bit of a scroll here because I really want to thank the organizers, especially Minto. So Toronto's festival offers, today's festivities offer a wonderful opportunity for Bangladeshi Canadians to join together in sharing connections and embracing their heritage. And in my writing, as I mentioned, Banglatown has charming shops and businesses and restaurants, so please come. I'm immensely proud to represent this vibrant and remarkable community. On that note, as the member of Provincial Parliament, I would like to also acknowledge the weekly Bangla Mail. It is such a phenomenal publication. So thank you very much. Donobad. Thank you so much, Mayor. Our High Commissioner of Bangladesh in Canada, Nahida Subahan, so she would like to say something regarding your speeches. Thank you very much for being here. It was really lovely to meet you first time. But I have a tips for you.
if you want to learn Bangla, the first thing you have to do is to learn how to wear a sari. Thank you so much. Thank you. Mintu bhai, would you like to come, please? She would like to hand over this token of appreciation to you. I'd like to request you to stay with us here in the stage. দর্শক মণ্ডলী, আমরা এবারে আমাদের অনেক সম্মানের একটি বিষয়, সেটি দিয়ে দুজন মানুষকে সম্মানিত করতে চাই। আমাদের এই অনুষ্ঠানে আপনারা জানেন প্রতি বছরই বাংলাদেশ ফেস্টিভ্যালে আমরা মুক্তিযোদ্ধাদের, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে সংগ্রামে যারা আমাদের লাল সবুজের পতাকা ছিনিয়ে নিয়ে এসেছেন, মুক্তিযোদ্ধাদেরকে আমরা সম্মাননা জানাই। আমাদের মাঝে দুজন মুক্তিযোদ্ধা উপস্থিত রয়েছেন। আমরা এই দুজন সম্মানিত মানুষকে আজকে বাংলাদেশ ফেস্টিভ্যালের 8ম বাংলাদেশ ফেস্টিভ্যালের পক্ষ থেকে সম্বর্ধনা দিতে চাই। আমি মঞ্চে ডেকে নিচ্ছি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক হাওলাদার। আপনাকে বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক হাওলাদার। তার দেশাত্মবোধক গান, উচ্চাঙ্গ সঙ্গীত, ধ্রুপদী সঙ্গীত, চলচ্চিত্রের গান, আধুনিক গান, এমন কোনো সঙ্গীতের শাখা নেই তিনি যেখানে পদচারণা করেননি। যে কারণে বাংলাদেশে, শুধু বাংলাদেশে নয়, বাংলা ভাষাভাষী পৃথিবীর যে দেশে আছে না কেন, তারা সবাই কিন্তু তাকে মনে রেখেছেন এবং বাংলাদেশের অন্যতম সঙ্গীত শিল্পী হিসেবে আমাদের মাঝে রয়েছেন। এখন পর্যন্ত 14 বার বাংলাদেশের চলচ্চিত্রে গানের জন্য তিনি পুরস্কার পেয়েছেন, জাতীয় চলচ্চিত্র পুরস্কার। আমাদের অনেকের জন্মের আগে 1984 সালে তিনি প্রথম বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ রাষ্ট্রীয় পদক যেটি রয়েছে 21 পদক, সেটি তিনি পেয়েছেন। এছাড়াও 1996 সালে তিনি স্বাধীনতা পদকে ভূষিত হন। আমরা অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে এই মানুষটিকে মঞ্চে ডাকতে চাই। মঞ্চে আসবেন আমাদের অনেক প্রিয় মানুষ। একসাথে বলি, একসাথে সবাই একসাথে বলি, সাবিনা ইয়াসমিন। সাবিনা ইয়াসমিন। মনে বড় জ্বালা
দিয়েছি উপরওয়ালার ইচ্ছা আপনাদের সবার ভালোবাসা। গানটি হচ্ছে ছবির নামে গানের গান। এবার আসুন আরে আমি মজা দেখাবো। সে যে কেন এলো না কিছু ভালো লাগে না, সে যে কেন এলো না কিছু ভালো লাগে না। এবার আসুন আরে আমি মজা দেখাবো। এবার আসুন আরে আমি মজা দেখাবো। যদি তুমি ভালো হয় যদি আমি জানি যাই, যদি তুমি ভালো হয় যদি আমি জানি যাই, আমি ভালো 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 ভালো। এবার আসুন আরে আমি মজা দেখাবো। কেন এলো না কিছু ভালো লাগে না, ভালো লাগে না।
ব্যারিস্টার কামরুল হামিদ যদি থাকেন চলে আসুন আমাদের সাথে। দীপিকা দিকে আমি দেখতে পাচ্ছি, দীপিকা চক্রবর্তী। ব্যারিস্টার ওমর হাসান আল জাহিদকে বোধ দেখতে পাচ্ছি, তানভীর নওয়াজ, হিসাম চিশতি। প্লিজ আপনারা মঞ্চে চলে আসুন সবাই। ধন্যবাদ সবাইকে। আপনারা জানেন এটা বক্তৃতার মঞ্চ নয়, শুধু এতটুকু বলবো নবম বাংলাদেশ ফেস্টিভ্যালে আবার আপনাদের সাথে দেখা হবে। সবাই ভালো থাকুন, শুভরাত্রি।